So hey everyone, myself Dibyendu Muni and you are watching Youth Hub Education YouTube channel. আজকে আমি তোমাদের সাথে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সেরা ১০টা যে পলিটেকনিক কলেজ তার নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি। সেরা ১০টা নয়, অ্যাকচুয়ালি তার থেকে বেশি কলেজেস কিন্তু আমি রেখেছি লিস্টে। কিন্তু সেরা ১০টাই আমি তোমাদের বলছি। দেখো, এই যে কলেজগুলো আমি বলছি সেগুলো কিন্তু আমার খুবই পার্সোনাল ব্যাপার এবং সেই পার্সোনালি আমি কিন্তু সেগুলোকে র‍্যাংক করছি। অন্য কেউ যদি র‍্যাংক করে তাহলে সেক্ষেত্রে হয়তো আমি যেটাকে ৫ নাম্বারে রেখেছি সেটাকে হয়তো সে ৭ নাম্বারে, ৬ নাম্বারে রাখতে পারে এবং সে যেটাকে ১০ নাম্বারে রেখেছে আমি সেটাকে হয়তো ৮ নাম্বারে রাখতে পারি। এরকম কিন্তু হতে পারে। একটু হয়তো এদিক ওদিক হবে। বাট এমন নয় যে কলেজগুলোই কিন্তু পাল্টে যাবে। টপ 10 এর মধ্যে যে কলেজগুলো আছে তার ক্ষেত্রেও কিন্তু টপ 10 এর মধ্যে এই কলেজগুলোই থাকার কথা। কারণ এই কলেজগুলোই কিন্তু ভালো এবং আমি কিভাবে র‍্যাংকিংটা করছি ১, ২, ৩, ৪ সেটা তোমরা বুঝো। সেটাতে ১ম এই কিন্তু আমি যেটা রাখছি সেটা হচ্ছে পড়াশোনা। পড়াশোনার মান কিরকম সেই কলেজে, সেটা কিন্তু খুব বেশি গুরুত্ব পায় আমার কাছে এবং তার জন্য কিন্তু সেটাকে আমি ১ নাম্বারে সবথেকে বেশি প্রায়োরিটিতে রেখেছি। ২ নাম্বার যেটা সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। কলেজের এনভায়রনমেন্ট কিরকম? কলেজের এনভায়রনমেন্ট যদি ভালো হয় তাহলে সেক্ষেত্রে একটা স্টুডেন্ট যদি খারাপও হয়, সেও কিন্তু ভালো স্টুডেন্টে পরিণত হয়ে যায়। আর যদি এনভায়রনমেন্ট খারাপ হয় তাহলে সেক্ষেত্রে একটা ভালো স্টুডেন্টও কিন্তু খারাপ স্টুডেন্টে পরিণত হয়ে যেতে পারে। ৩ নাম্বার যেটা সেটা হচ্ছে প্লেসমেন্ট এবং অবশ্যই তোমরা কিন্তু এটা মানবে যে প্লেসমেন্ট যেটা সেটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার একটা এবং প্লেসমেন্টটাকেও কিন্তু আমি এখানে গুরুত্ব দিচ্ছি। ৪ নাম্বার যেটা সেটা হচ্ছে লোকেশন। তোমরা নিজেরাও জানো যে লোকেশনটা খুব বেশি গুরুত্বপূর্ণ। লোকেশনটা যে তোমার যাওয়ার জন্য, আসার জন্য গুরুত্বপূর্ণ তা নয়। তুমি তো না হয় চলে যাবে কলেজ। বাট রিক্রুটার্স যারা তারা কিন্তু লোকেশন যদি একটু বেশি অড হয় তাহলে সেক্ষেত্রে আসতে চায় না। ৫ নাম্বার যেটা সেটা হচ্ছে কাট অফ এবং কাট অফ কিন্তু আমি প্রত্যেকটা কলেজের এখানে দিয়ে দিয়েছি। কত সালের? ২০২১ সালের কাট অফ কিন্তু আমি এখানে প্রত্যেকটা কলেজের দিয়ে দিয়েছি। তো ১ম এই আমরা ১০ নাম্বার যে কলেজ সেটাতে যাবো। ১০ নাম্বার যে কলেজ র‍্যাংকিং এ আমাদের সেটা হচ্ছে আসানসোল পলিটেকনিক। আসানসোল পলিটেকনিকের যে কাট অফ সেটা তোমরা কিন্তু প্রত্যেকে দেখতেই পাচ্ছ। আসানসোল পলিটেকনিকের কাট অফ যেটা সেটা এখানে দেখে নাও তোমরা যে এখানে ৫,৬০০ কিছু আছে। এরকমভাবে কিন্তু কাট অফ যেগুলো আছে সেগুলোকে কিন্তু তোমরা নিজেরাই দেখে নেবে। ওকে? এখানে কাট অফস কিন্তু আমি সব প্রোভাইড করে দিয়েছি। এখানে আসানসোল পলিটেকনিকের ক্ষেত্রে যদি বলি তাহলে সেক্ষেত্রে মাইনিং যেটা আছে সেটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা তোমাদের ট্রেড আছে যেটা ৩,৯২৭ অব্দি কিন্তু গেছিল। যদিও যতদূর ২০২১ সালের আমি কথা বলি তাহলে সেক্ষেত্রে ২০২১ সালে কিন্তু কোভিড ছিল, ওকে? কোভিড, লকডাউন এরকমের ব্যাপার ছিল বলেই কিন্তু ওটা ৩,৯২৭ অব্দি গেছিল। আদারওয়াইজ কিন্তু আমি যতদূর জানি এটা কিন্তু ৩০০-৪০০ অব্দি চলে যায় এবং তোমাদের ক্ষেত্রে বলে দেই এই রকমের যে ব্রাঞ্চেস আছে, এরকমের যে কাট অফ আছে, সেই কাট অফ গুলো নিয়ে কিন্তু ২০২১ সালের যে কাট অফ অর্থাৎ তোমরা যেটা আ তোমরা দেখতে পাবে ইন্টারনেটে, সেই কাট অফটাতে কিন্তু একটু সমস্যা হবেই। কেন সমস্যা হবে? কারণ ২০২১ সালে এই যে আমি তোমাদের বলে দিলাম লকডাউন ছিল, কোভিড ছিল, ঠিক আছে? এবং ২০২১ সালে কিন্তু নাম্বারও বেশি, বেশি এসেছিল, ঠিক আছে? তো তোমাদের জন্য একটা আমি সমাধান বলে দিই, যেটা হচ্ছে তোমাদের কাউন্সেলিং এর ক্ষেত্রে সমাধান হচ্ছে আমার যে পেড কাউন্সেলিং এর কোর্সটা আছে সেটা। পেড কাউন্সেলিং এর কোর্সটা তোমরা কিভাবে নেবে সেটা আশা করছি সবাই জানো এবং মাত্র ₹62 ই কিন্তু এখনো অব্দি আছে। ₹149 টা কেটে পরে 62 ই কিন্তু এখনো অব্দি আছে। ওকে? তো ₹62 এ যদি তোমরা পেড কাউন্সেলিং কোর্স নাও তাহলে সেক্ষেত্রে ২০১৭ থেকে শুরু করে ২০২১ অব্দি কিন্তু তোমরা সব যে কাট অফ সেগুলো কিন্তু পেয়ে যাবে এবং কাট অফ এনালাইসিস করতে তোমাদের সুবিধা হবে যে তোমরা কোন কলেজ পেতে পারো, কোন কলেজ পেতে পারো না। শুধুমাত্র ২০২১ সালের কাট অফ দেখলে পরে কিন্তু অনেক সময় তোমাদের অনেক অসুবিধায় পড়তে হতে পারে। এই কথাটা আমি তোমাদের বলে রাখলাম এবং সেখানে কাট অফ এনালাইসিস থেকে শুরু করে তোমরা যাতে গভর্নমেন্ট কলেজ পাও সেরকম সবকিছু কিন্তু সেখানে করা হয়েছে এবং যদি তোমার মোটামুটি একটা ভালো র‍্যাংক থাকে টপ 10 গভর্নমেন্ট কলেজ যাতে পাও সেরকম ভাবে কিন্তু আমি সেই যে কোর্স সেই কোর্সটাকে কিন্তু বানাচ্ছি। ওকে? যদি তোমাদের নেওয়ার থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু আমার যে অ্যাপ আছে ইউথ হাব এডুকেশন সেই অ্যাপটাকে কিন্তু ডাউনলোড করতে হবে এবং সেখানে যেয়ে পরে নিউলি অ্যাডেড এ যেয়ে পরে আমার যে কোর্স আছে সেখানে তোমাদেরকে যেতে হবে নিউলি অ্যাডেড। আমি আবার লিখে দিচ্ছি নিউলি অ্যাডেড তারপর আমি ৯ নাম্বার যে ইয়ে আছে সেটাতে যাবো। নিউলি অ্যাডেড এ যেতে হবে। তারপরে কি করতে হবে? নিউলি অ্যাডেড এ যাওয়ার পর আমার যে কোর্স আছে কোর্সটাতে যেতে হবে। কোর্সটা দেখবে তোমরা ₹62 এর একটি কোর্স আছে ওখানে নিউলি অ্যাডেড এ এবং ওখানে কিন্তু অলরেডি 300 প্লাস স্টুডেন্টস কিন্তু এনরোল হয়ে গেছে। তো তোমরা যদি চাও তাহলে সেক্ষেত্রে তোমরাও কিন্তু এনরোল হতে পারো। লাস্টে আমি একটা ভিডিও ক্লিপের মাধ্যমে কিন্তু সেটা দেখিয়ে দেব। ওকে? এবার আমরা চলে আসছি নেক্সট আমাদের ৯ নাম্বারে। ঠিক আছে? ৯ নে। ৯ নাম্বারে যেটা সেটা এবার দেখা যাক আমাদের। ৯ নাম্বারে হচ্ছে আমাদের পুরুলিয়া পলিটেকনিক। পুরুলিয়া পলিটেকনিক অ্যাকচুয়ালি ভালো একটা কলেজ। পুরুলিয়াতে অবস্থিত। পুরুলিয়া শহর থেকে একটু বাইরের দিকেই কিন্তু অবস্থিত এবং এখানে ইলেকট্রিক্যাল বা সিভিল এই ধরনের যে ট্রেড গুলো আছে সেগুলো কিন্তু খুব ভালো। ওকে?
পুরুলিয়া পলিটেকনিকে যারা ভর্তি হতে চাইছো তারা একটু দেখে নাও তোমাদের যে কাট অফ, সেগুলো কাট অফ গুলো তোমরা যেগুলো দেখছো সেটা কিন্তু আমি অলওয়েজ বলবো তোমাদের যে এখানে কিন্তু 10% রুলটা লাগবে। বাট এমনও হতে পারে যে 10% রুলের থেকে বেশিও চলে যেতে পারে। এবং আর একটা কথা, এই যে 10% রুল আমি বলি, সেটার এসসি এসটির উপর কিন্তু একটু কম প্রভাব পড়ে। ঠিক আছে, এসসি এসটির ক্ষেত্রে যেহেতু ক্যান্ডিডেট সংখ্যা, স্পেশালি এসটির ক্ষেত্রে ক্যান্ডিডেট সংখ্যা কম থাকে, তার জন্য কিন্তু একটি একটু এদিক ওদিক হয়। ওকে, এই কথাটা একটু ভেবে রাখবে। এবং তার সাথে সাথে এবছর কিন্তু ডিস্ট্রিক্ট কোটাও থাকছে, তো ডিস্ট্রিক্ট কোটা যারা ডিস্ট্রিক্টের আছে তাদের জন্য কিন্তু যাতে কাজে লাগে সেরকম ভাবে কিন্তু সবকিছু করবে। নেক্সট আমি চলে আসছি 8 নাম্বার যে কলেজ সেইটাতে। 8 নাম্বারে আমাদের আছে এমবিসি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। এমবিসি কলেজ যেটা আমাদের বর্ধমানে আছে, সেই বর্ধমানের কলেজটা কিন্তু ভালো কলেজ। এবং এখানে আমাদের যে কাট অফ সেটা তোমরা দেখতেই পাচ্ছ, কাট অফ গুলো এখানে সব আমাদের ক্লিয়ারলি ভিজিবল। এবং কাট অফ গুলোতে তোমরা দেখতেই পাবে যে এখানে 11,000, কোনোটা কোনোটা 5,000। ইলেকট্রিক্যালটা কিন্তু এখানে ভালো, এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন কিন্তু এখানে আছে, সেটা কিন্তু মাথায় রাখবে। এবং 16,000 অব্দি সেবারে গেছিল, অনেক অনেক সময় 12,000 13,000 অব্দিও কিন্তু যায়। তো একটু ভেবে একটু ভালো করে কিন্তু তোমাদেরকে চয়েস ফিলিংটা করতে হবে। নেক্সট এবার আমার যে 7 নাম্বার কলেজ, সেই 7 নাম্বার কলেজে কিন্তু চলে আসি। 7 নাম্বার কলেজ যেটা, সেটা হচ্ছে আমার নর্থ ক্যালকাটা পলিটেকনিক। নর্থ ক্যালকাটা পলিটেকনিক কিন্তু একটা ভালো কলেজ। এবং এখানে তোমরা যদি দেখো তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু সিভিলের অপশন পেয়ে যাবে। ইলেকট্রিক্যালটা কিন্তু এখানে খুবই ভালো। ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন নিয়ে যদি কারোর পড়ার থাকে, ইআইই যেটাকে বলি আমরা, তো ইআইই কিন্তু এখানে আছে। ইআইই যদি নিয়ে কারোর পড়ার থাকে তাহলে সেক্ষেত্রে ইআইই কিন্তু এখানে আছে। এবং এখানে কিন্তু 15,480-র মতো প্রায় প্রায় কিন্তু সেটার কাট অফ যায়। ওকে, নেক্সট এবার আমি চলে আসছি আমাদের 6 নাম্বার যে কলেজ, সেই 6 নাম্বার কলেজে। 6 নাম্বার হচ্ছে বিপিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি। বিপিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি যেটা, সেটা কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ, তোমরা দেখতেই পাচ্ছ এখানে। এবং এখানে যে কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি, যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, তাদের আমি বলবো এটাকে কিন্তু নিজেদের যে থার্ড চয়েস সেটাতে রাখবে অলওয়েজ, মানে অলওয়েজ না, অ্যাকচুয়ালি থার্ড চয়েসে নিজেদের রাখবে এপিসি এবং সিসিপি এর পর। ওকে, তো এপিসি সিসিপি কিন্তু এর পরের লিস্টে আছে অবভিয়াসলি। এবং এখানে কিন্তু ইলেকট্রিক্যাল যেটা, সেটাও কিন্তু খুবই ভালো। দেখতেই পাচ্ছ তোমরা 5,300-তে কিন্তু ক্লোজ হয়ে যায়। এর থেকে কমেও কিন্তু এই বছর ক্লোজ হতে পারে, সেই কথাটা কিন্তু একটু মাথায় রাখবে। এবং মেকানিক্যাল এবং সিভিল আছে, তার সাথে সাথে সিভিল এবং মেকানিক্যাল নিয়ে যদি কারো পড়া থাকে তাহলে স্টিল কিন্তু এই কলেজটা ভালো কলেজ। নেক্সট আমরা চলে আসছি প্রাইভেটের ক্ষেত্রে। দেখো প্রাইভেটের ক্ষেত্রে কিন্তু তোমাদের যে রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ আছে বেলুড়ে, সেটা আছে। তার সাথে সাথে জেআইএস কলেজ আছে, দেখো আমি তোমাদের লিখে দিচ্ছি। জিআইএস স্কুল অফ পলিটেকনিক আছে, এটা লিখেই দিই। স্কুল অফ পলিটেকনিক যেটা, সেটাকে আমি অলওয়েজ রাখবো। তার সাথে আমার টিপিআই আছে, এবং তার সাথে আমার রামকৃষ্ণ মিশন যেটা আছে বেলুড়ের, রামকৃষ্ণ মিশন, ঠিক আছে, শিল্পপীঠ বলেন, বেলুড়। এই 3টে কলেজকে কিন্তু আমরা 1, 2, 3 এ রাখি। ওকে, তার মধ্যে এই যে দুটো কলেজ আছে, অনেক স্টুডেন্ট কি করছে এটা আমি তোমাদের বলে রাখি। অনেক স্টুডেন্ট কি করছে, কাউন্সেলিং এ প্রথম যে 5টা কলেজ আছে, এরপরে যে 5টা আমি কলেজ দেখাবো, সেই 5টা কলেজে কিন্তু কাউন্সেলিং এর চেষ্টা করছে পাওয়ার। যদি না পায় তাহলে সেক্ষেত্রে টপ যে প্রাইভেট কলেজ, এই 3টেই কিন্তু টপ প্রাইভেট কলেজ। ওকে, টপ প্রাইভেট কলেজে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন বা সিট বুকিং করে রাখছে। ওকে, সেক্ষেত্রে সুবিধা কি হচ্ছে, টপ কলেজ একটা তো হাতে থাকলোই, আর যদি যদি তারা গভর্নমেন্ট কলেজে পেয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে তাদের একটা সুবিধা যেটা, সেটা হচ্ছে টাকাও কিন্তু বেঁচে যাচ্ছে। তো তোমরাও কিন্তু সেটা করতে পারো, যোগাযোগ করতে পারো আমার সাথে, কারণ অনেকেই আমার সাথে যোগাযোগ করে পরে করছে। কারণ ব্যাপারটা হচ্ছে এরকমই যে মাঝখানে কিন্তু দালাল চক্র চলছে। কলেজগুলোতে যদি ফিজ হয় 100 টাকা, দালাল চক্রের মাধ্যমে গেলে পরে 115 টাকা দিতে হচ্ছে। এই রকমের একটা ডিফারেন্স অনেকের ক্ষেত্রেই হয়েছে। 15,000 20,000 টাকা বেশি লাগছিল, সেটা আমার কাছে আসাতে কিন্তু কমে তাদের হয়ে গেছে। ওকে, তো তোমাদের বাকি ইচ্ছে আমি এটা কিন্তু তোমাদের বলে রাখলাম। প্রাইভেট কলেজ অনেকেই জিজ্ঞেস করে যে দাদা ভালো প্রাইভেট কলেজ কোনগুলো, তো আমি 3টে প্রাইভেট কলেজ ভালো কিন্তু তোমাদের বলে দিলাম। এবং এখানে কিন্তু ভর্তির ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু তোমরা কাউন্সিলিং এর মাধ্যমেও যেতে পারো, আবার ওদের যে নিজস্ব পরীক্ষা সেটার মাধ্যমেও কিন্তু যেতে পারো, যেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। ওকে, এবার আমরা নেক্সট আসছি আমাদের 5 নাম্বার যে কলেজ সেটাতে। 5 নাম্বার এবং টপ কলেজে কিন্তু আমরা ঢুকে যাচ্ছি আস্তে আস্তে। টপ কলেজের মধ্যে 5 নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক। এখনই আমি বললাম সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিকের কথা। সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিকে কম্পিউটার সায়েন্স যেটা, সেটা কিন্তু খুবই ভালো, খুবই ভালো। তোমরা এখানে দেখতে পাচ্ছ মাত্র 2,379। সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক অ্যাকচুয়ালি খুবই ভালো কলেজ। ওকে, ইলেকট্রিক্যাল যেটা সেটাও এখানে খুবই ভালো আছে, তার সাথে সাথে এখানে মেকানিক্যাল যেটা সেটাও কিন্তু ভালো। আর ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি কারো পড়া থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই কলেজটা খুবই ভালো হয়। ওকে,
নেক্সট আমরা আসছি ৪ নাম্বারে। ৪ নাম্বারে আবার কিন্তু রামকৃষ্ণ মিশনের একটা কলেজ নিয়ে আমি বলব এবং এটা কিন্তু গভর্নমেন্ট স্পন্সরড কলেজ। ওকে? এবং এখানে কিন্তু পড়াশোনা খুবই ভালো হয় এবং তোমরা এখানে ইলেকট্রিক্যাল এর যদি কাট অফ দেখো তাহলে তোমরা দেখতেই পাচ্ছ বা মেকানিক্যাল এর যে কাট অফ সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে শুধু এবং শুধুমাত্র কিন্তু ছেলেরা অ্যালাউড সম্ভবত। তার জন্য কিন্তু কাট অফ একটু কম হাই যাচ্ছে। ওকে? এবারে নেক্সট আমরা যেটা আসছি সেটা হচ্ছে আমাদের টপ 3 এর কলেজ। টপ 3 মানে তোমরা বুঝতেই পারছো টপ 3 এর কলেজ। ওকে? টপ 3 বা আমি হয়তো র‍্যাংকিংটা ভুল করছি। টপ 2 হবে এটা। মানে আমি এক করে হয়তো কম করে ফেলেছি। ওকে? আর ১ টা ২ টো কলেজ যেগুলো আছে সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে কিন্তু তারপরে ডিসকাস করব। তার জন্যই কিন্তু আমার এই ভুলটা হলো একটু মতো। তো এটা টপ 2 হবে, সরি। অ্যান্ড এটা 3 হবে, এটা 4 হবে। ওকে? এটা 4 হবে। এরকম ভুল যে কি করে হয় আমার কে জানে। তো দেখা যাক চলো একটু মতো আমার র‍্যাংকিং এ ভুল হয়েছে সামান্য মতো। সো সরি। 3 2 দেখো বিড়লাতে যদি আমরা আসি তাহলে সেক্ষেত্রে বিড়লা যেটা আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল এর জন্য খুবই ভালো। ওকে? যদি কারোর ইলেকট্রিক্যাল নিয়ে পড়ার থাকে খুবই ভালো কলেজ। ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন এবং ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন দুটো ব্রাঞ্চই কিন্তু এখানে আছে। ঠিক আছে? দুটো ব্রাঞ্চই এখানে আছে। ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন নিয়ে যারা পড়তে চাও তারাও এখানে আসতে পারো। অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন নিয়ে যারা পড়তে চাও তারাও। এখানে কিন্তু প্যাকেজিং টেকনোলজি আছে। এটাও কিন্তু তোমরা দেখতে পারো। প্যাকেজিং টেকনোলজি যাদের একটু খারাপ র‍্যাংক থাকবে তাদের জন্য কিন্তু একটা ভালোই অপশন হতে পারে। মেকানিক্যাল যেটা সেটাও কিন্তু এখানে ভালো। ওকে? নেক্সট এবং টপ কলেজ, টপ কলেজ। এটা কিন্তু আমাদের টপ কলেজ। ওকে? টপ কলেজ যেটা সেটা কি? ১ম এ আমরা একটু দেখে নিই ভালো করে। টপ কলেজ হচ্ছে আমাদের আচার্য প্রফুল্লচন্দ্র রয় পলিটেকনিক, এপিসি রয় পলিটেকনিক। এপিসি রয় পলিটেকনিকে আমাদের যদি দেখি তাহলে সেক্ষেত্রে যেকোনো ব্রাঞ্চেই তুমি যাও, সেই ব্রাঞ্চটাই কিন্তু এখানে ভালো। ওকে? কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি আজকের দিনে দাঁড়িয়ে পড়ে সবথেকে বেশি কিন্তু এর কাট অফ যাচ্ছে। আগে কিন্তু এত বেশি কাট অফ যেত না। টপ কিন্তু ব্রাঞ্চ এটা আগে ছিল না। বাট এই রিসেন্ট ইয়ার্স এ কিন্তু কম্পিউটার সায়েন্সটা টপ ব্রাঞ্চ হয়ে গেছে এখানে। আগে কিন্তু ইলেকট্রিক্যালটা টপ ব্রাঞ্চ ছিল। যদিও এই বছর যে তোমরা কাট অফ গুলো দেখছো ২০২১ এর কাট অফ এর মতো কিন্তু এই বছর কাট অফ যাবে না। এই বছর কিন্তু যে কম্পিটিশন সেটা কিন্তু আরো হাই যাবে সেটা কিন্তু একটু মাথায় রাখবে। ২৪৯৭ বা তোমাদের এই যে ৩৪৪৪ এরকমের কিন্তু যাওয়ার চান্সেস নেই। বা মেকানিক্যালটা যেমন ২১০০ গেছে। তো এগুলো কিন্তু প্রত্যেকটাই কমে আসবে। ১০৫০, ১০০০ এরকম কিছু কিন্তু এই বছর হওয়ার কথা। এই কথাগুলো কিন্তু মাথায় রাখবে। এবং এই যে কলেজগুলোর লিস্ট আমি এতক্ষণে দিলাম, সেই কলেজগুলো বাদ দিয়েও কিন্তু যদি আমি কয়েকটা কলেজের নাম বলি, তাহলে সেক্ষেত্রে সেই কলেজগুলো কি হবে? সেটা যদি আমি তোমাদের বলে দিই, তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে তোমাদের। দেখো যদি এই কলেজগুলোকে বাদ দিই আমি, তাহলে সেক্ষেত্রে যে কলেজগুলো বাঁচবে, সেই কলেজগুলোর ক্ষেত্রে মানে যেগুলো ৬ থেকে ১০ এর মধ্যে আমি কলেজ বললাম, সেই কলেজগুলোর মতোই কিন্তু এই কলেজগুলোও। সেগুলো কি? সেগুলো হচ্ছে এইরকম যে, দ্য ক্যালকাটা টেকনিক্যাল স্কুল। এগুলো কিন্তু একটু নোট করে রাখবে বা স্ক্রিনশট নিয়ে রাখো। দ্য ক্যালকাটা টেকনিক্যাল স্কুল। যেটার আমি এখানে কিন্তু কাট অফ তোমাদের দেখাতে পাচ্ছি না। ওকে? ৬ থেকে ১০ যে কলেজ আছে এবং এই যে কলেজ প্রত্যেকটা কিন্তু কি? প্রত্যেকটা কিন্তু ১৯-২০ আমাদের সহজ বাংলায়। ১৯-২০ কলেজ এগুলো কিন্তু। ওকে? কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট যেটা সেটাও। ওকে? আর এগুলো বাদ দিয়ে যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে আমি তোমাদের জেআইএস, টিপিআই এগুলো তো আমি বলেই দিয়েছি তোমাদের। যেগুলো কিন্তু সমতুল্য কলেজেস। ওকে? সেগুলো আমি প্রাইভেটের ক্ষেত্রে তোমাদের দেখিয়ে দিয়েছি এবং প্রাইভেট কলেজে যারা ভর্তি হচ্ছে আমি তাদের কথা বলি। দেখো প্রাইভেট কলেজে ভর্তির ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা যেটা সেটা আমি তোমাদের একটু বলে দিই। প্রাইভেট কলেজে কিন্তু লো কলেজেস বা মিডিয়াম কলেজেস যেগুলো কখনো কিন্তু অ্যাডমিশন নেবে না ওগুলোতে। ওকে? যদি তুমি অ্যাডমিশন নাও অনেকেরই আমি শুনছি যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছে অলরেডি। তোমরা কিন্তু বেকার অ্যাডমিশন নিচ্ছ। সেখানে কি থাকে না? সেখানে কিন্তু তোমাদের ইনফ্রাস্ট্রাকচার যেটা, ইনফ্রাস্ট্রাকচার থাকে না। ফ্যাকাল্টি ভালো থাকে না। ওকে? এ ধরনের কিন্তু অনেক রকম ব্যাপার আছে। লোকেশন হয়তো একটু অড জায়গায় আছে অনেক কলেজের। অনেক কলেজের প্লেসমেন্ট ভালো হয় না। ধরো ৬০ জন স্টুডেন্ট ওখানে কিন্তু ইনটেক ৬০ টা সিট আছে। তার মধ্যে ৩০ টা ভর্তি হচ্ছে। তাহলে সেক্ষেত্রে একটা প্রাইভেট কলেজ কি ব্যবসা ছাড়া তোমাদের জন্য চ্যারিটি করতে এসছে? কখনোই না। তাই না? প্রাইভেট কলেজ চ্যারিটি করতে কিন্তু আসবে না। যদি ধরো ৬০ টা স্টুডেন্ট ভর্তি হলে পরে ৳১০ করে যদি মনে করো আমাদের ফিস হইতো তাহলে সেক্ষেত্রে ৳৬০০ ৬০০ র বদলে আমার ৳৩০০ হচ্ছে। ৳৩০০ উঠছে। এবার ৳৬০০ টা এমনভাবে ক্যালকুলেট করা ছিল যে তাতে কলেজেরও লাভ হবে, ফ্যাকাল্টি যারা আছে তারাও কিন্তু টাকা পাবে। তার সাথে ইনফ্রাস্ট্রাকচার ও বিল্ড হবে। এবারে ওই সেম কাজ যদি আমাকে ৳৩০০ য় করতে হয় সেটা কি পসিবল? সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেক্ষেত্রে আমাকে সবকিছুর কিন্তু মান কম করতে হবে এবং সেই মান কম করার জন্যই এই যে প্রাইভেট কলেজ আছে, লো প্রাইভেট কলেজগুলো বা
মিডিয়াম প্রাইভেট কলেজগুলো সেগুলো কিন্তু স্টুডেন্টদের জন্য ভালো নয়। এবং এই কথাটা আমি একটু ভালো করে কিন্তু তোমাদের সাথে ডেসক্রাইব করে নিলাম। এবার লাস্টে আমি তোমাদের কিন্তু আরো একটা কথা বলে দিই, যেটা হচ্ছে আমার যে পেইড কাউন্সেলিং হেল্প আছে, সেই পেইড কাউন্সেলিং হেল্পটা তোমরা কিভাবে নেবে সেটা আমি তোমাদের কিন্তু আমার মোবাইলের স্ক্রিনে নিয়ে যেয়ে পরে দেখিয়ে দিচ্ছি, এবং সেখানে কি, কি আছে, কি না সেগুলো কিন্তু তোমরা নিজেরা যেয়ে পরে যদি একটু এক্সপ্লোর করো তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে। ওইখানে অনেক কনটেন্ট কিন্তু আমি এট প্রেজেন্ট ফ্রি করে দিয়েছি। যেগুলো জাস্ট তোমরা যদি ভিউতে যাও তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু সেগুলো দেখতে পাবে, যেগুলো আমি ফ্রি অফ কস্ট কিন্তু তোমাদের প্রোভাইড করছি। তোমরা একটু নিজেরা কিন্তু চেক করে নিতে পারো। চেক করে নিলে পরেই কিন্তু তোমরা আমাকে তারপরে বলতে পারবে যে আমার যে কোর্সটা আছে সেটা ভালো না খারাপ। তো চলো মোবাইলের স্ক্রিনে নিজে একটু তোমাদের দেখিয়ে দিই। তারপরেই কিন্তু ভিডিওটা শেষ হবে। আমাদের ১ম এই যেটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরে আসতে হবে, এবং প্লে স্টোরে এসে পর ইউথ হাব এডুকেশন সার্চ করতে হবে। এবার ইউথ হাব এডুকেশন সার্চ করার পর অ্যাপটা চলে আসবে। অ্যাপটাকে তারপরে ইনস্টল করতে হবে, এবং ইনস্টল করার পর কিন্তু ওপেন দাবাতে হবে। এবার ওপেন যখন তোমরা দাবাবে, ওপেন দাবানোর পর তোমাদেরকে কিন্তু সাইন ইন করে নিতে হবে। গুগল দিয়ে যদি তোমরা করো তাহলে সেক্ষেত্রে সবথেকে সুবিধা হয়। তো তোমরা অবভিয়াসলি গুগল দিয়েই করবে, আমি জানি প্রত্যেককেই। তো এরপর তোমরা কিন্তু অল ক্যাটাগরিজ, পপুলার কোর্সেস এটসেট্রা পেয়ে যাচ্ছ প্রথমেই। তারপর একটু জাস্ট নিচে এলে নিউলি অ্যাডেড পাবে। নিউলি অ্যাডেডে এলে পর আমি 120 প্লাস বলছিলাম, এখানে তো 133 হয়ে গেছে প্রায়। তো এখানে যদি তোমরা আসো তাহলে সেক্ষেত্রে এখানে জাস্ট একটা যদি তোমরা ক্লিক করো তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু ভেতরে চলে যাবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ জয়েন 37 অ্যান্ড গেট আপ টু 37% অফ। এবং এটার মাধ্যমে কিন্তু 99 রুপিসের যে কোর্স আছে সেটা কিন্তু 62 রুপিস হয়ে যাচ্ছে। তো আমি তার জন্য তোমাদের 62 রুপিস বলেছি। এখানে মডিউলসগুলো তোমরা দেখে নাও যে তোমরা কী, কী পাচ্ছ। এখানে ভিউ মোরে গেলে পর তোমরা সবকিছু দেখতেই পাচ্ছ, এবং এখানে কিন্তু কিছু এক্সক্লুসিভ আমার ভিডিওস অ্যান্ড পিডিএফস লিস্ট এটসেট্রা ওগুলো কিন্তু আমার থাকছে। যেমন তোমাদের 2017-18 যে কাট অফ আছে, 2019-এর যে কাট অফ আছে সেগুলো আমি তোমাদের জন্য প্রোভাইড করছি। আর তার সাথে আমার কিন্তু লো কাট অফ কলেজেস লিস্ট যেটা আছে, তার সাথে তোমাদের কলেজ অ্যাড্রেস যেটা আছে, ডিস্ট্রিক্ট কোটাতে যেটা তোমাদের কাজে লাগবে, তোমাদের হোস্টেল নিতে যেটা কাজে লাগবে সবকিছু কিন্তু আমি সেখানে প্রোভাইড করে দিচ্ছি। তো এগুলো কিন্তু তোমরা অবভিয়াসলি চেক করবে। তোমাদের এখানে রেটিং দেখতেই পাচ্ছ যে তোমরা নিজেরাই এখানে রেটিংগুলো করেছো। তো এইখানে তোমরা অবভিয়াসলি এখানে বাই নামের যে বাটনটা দেখতে পাচ্ছ নিচে, সেটাতে জাস্ট ক্লিক করলেই তোমরা কিন্তু তারপর পেমেন্টের যে পেজ আছে সেখানে কিন্তু প্রসিড হয়ে যাবে। তো যদি এখন অবধি কেউ ভিডিওটা দেখছো তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি কিন্তু কমেন্ট সেকশনে জানাবে যে দাদা আমি শেষ অবধি কিন্তু ভিডিওটা দেখলাম। আর পেড সার্ভিস যদি তোমাদের নেওয়ার থাকে তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি কিন্তু এটা যদি তোমরা নিয়ে নাও তাহলে সেক্ষেত্রে তোমাদের নিজেদেরও টাকা বাঁচবে এবং তোমাদের কাজ কিন্তু অবভিয়াসলি হয়েই যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সেক্ষেত্রে একটা লাইক কিন্তু অবশ্যই করবে। বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার অবশ্যই করে নেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।